হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইডিয়াল ব্লগার। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরো না টেনে শেষ পর্যন্ত দেখো। আজকে আমাদের লাঞ্চের মেনুটা হচ্ছে মাটন। তাই সবার আগে মাটনকে টুকরো করে কেটে নেওয়া হচ্ছে। এরপর মাটনকে ভালো মতো জল দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে। এবার মাংসকে ম্যারিনেট করার পালা। প্রয়োজনীয় মশলা দিয়ে মাংসকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে মাংসটাকে একপাশে রেখে দেব, আর ততক্ষণে মাংসের জন্য আলু ভেজে নেব। আলু ভাজার পর এবার পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে দিব। এরপর ঢেকে রেখে মাটনগুলো ভালো মতো কষিয়ে নেব। সব রান্নাবাড়া কিন্তু আমার মাই করছে, আমি কিন্তু কিছুই করিনি। আমি শুধু রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। যতক্ষণে মাংস রান্না হচ্ছে ততক্ষণে ডাল ও ভাত রান্না করে নেওয়া হচ্ছে। ভাত ও ডাল রান্না হতে হতে ওদিকে মাংস রান্নাও হয়ে যায়। আমি যে কোনো কাজ করিনি তা বলাটা একদম ঠিক হবে না, কারণ এখন আমি টমেটো ভর্তা করব। টমেটো ভর্তা করার জন্য টমেটোকে কেটে এর মধ্যে লবণ ও হলুদ দিয়ে মেখে নেব। তারপর একটা কড়াইতে তেল দিয়ে দিব। তেল দিয়ে ভালো করে টমেটোগুলো ভেজে নেব। টমেটো আর রসুন একসাথে ভেজে নেব। টমেটো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে কড়াই থেকে তুলে ঠান্ডা করে নেব। টমেটো ঠান্ডা হয়ে গেলে এর খোসা ছাড়িয়ে হাত দিয়ে ভালো মতো ম্যাশ করে নেব। আবার কড়াইতে তেল দিয়ে শুকনা মরিচ ও পেঁয়াজ ভেজে নেব। টমেটো ভর্তার ক্ষেত্রে পেঁয়াজকে বেশি ভাজা যাবে না, একটু কাঁচা করেই ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা কাঁচামরিচ। তারপর দিয়ে দিব আগে থেকে ম্যাশ করে রাখা টমেটো। ব্যাস, টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করলেই তৈরি হয়ে গেল টমেটো ভর্তা। চুলা থেকে নামানোর আগে দিয়ে দিলাম একটু ধনেপাতা। এই তো রেডি হয়ে গেল আমার হাতে ইয়ামি টমেটো ভর্তা। সবকিছু রান্না হয়ে গেছে, এখন খাবার পালা। খাবারটা শুরু করলাম আমার হাতে টমেটো ভর্তা দিয়ে, যেটা একটু লবণ কম হয়েছিল। তারপর ট্রাই করলাম মার হাতের রান্না করা মাটন, যেটা একদম পারফেক্ট ছিল, আর মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছিল, ছিল খুব সফট। এই ছিল আজকের ব্লগ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।